আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, এই যে যারা বাংলাদেশ থেকে এসেছিল এখানে, মানে ওয়েস্ট বেঙ্গলে, তারা ঘর বাড়ি বানিয়েছিল, এখন এসআইআর এর চাপে তারা পালিয়ে যাচ্ছে ভালো কথা, কিন্তু তারা যে ঘরটর লক করে যাচ্ছে, সেরকম জিনিসপত্র কিছু নিয়ে যাচ্ছে না, বাস কাপড় জামা যেরকম পরে যেতে হয় সেরকম চলে যাচ্ছে, মানে ট্যুরিস্টের মতো, যে কয়েকদিনের জন্য গেলাম আবার রিটার্ন চলে এলাম, এরকম একটা প্ল্যান দেখছি। তাদের যে ঘরে আসবাবপত্র জিনিসপত্র যত কিছু রাখা আছে, সেটা কি কয়েকদিন পরে তারা রিটার্ন এসে ব্যবহার করবে এরকম প্ল্যান করে যাচ্ছে? মানে এরকম হয় না, এরকম ব্যবস্থা আছে না, ব্যাপারটা কিছু বুঝলাম না। মানে অন্য দেশের নাগরিক সেখানে যাচ্ছে, আবার কয়েকদিন পরে ঘুরেও তো আসতে পারে না কি? ব্যাপারটা আমার তো তাই মনে হয় যে তারা এরকম প্ল্যান করেছে যে ও কিছুদিনের জন্য চল, এখন একটু চাপাচাপি হয়ে যাচ্ছি তো, ওই ঘুইরা আইসা দেখা নেবো। এরকম হতে পারে। ইন্টারন্যাশনাল বর্ডার, যখন খুশি আসবো যখন খুশি যাব, এরকম তো হতে পারে না। কোথা থেকে সাহস পাচ্ছে এরা? যদিও জিনিসপত্র নিয়ে তো যেতে পারবে না, এত কিছু জিনিসপত্র জমিয়েছে, ঘর বাড়ি বানিয়েছে, সব কিছু নিয়ে থোড়ি যেতে পারবে, তাই হয়তো রেখে যাচ্ছে। কিন্তু এগুলোকে কি করা হবে? সরকারি তো কিছু একটা ব্যবস্থা নিতে হবে। এই জিনিসগুলো যে থেকে যাচ্ছে, এগুলো তো এখানকারই, মানে ওয়েস্ট বেঙ্গলেরই সম্পত্তি। এগুলো যদি সারা জীবন পড়ে পড়ে কি পচবে নাকি কি হবে? কে ব্যবহার করবে আর কোথায় যাবে? না জিনিসপত্র বিক্রি কে করবে? বর্ডার একটু টাইট হলেই ভালো, না হলে আসা যাওয়া চলতে থাকলে এই তো এসআইআর, বাংলাদেশে চলে যাব, এসআইআর খতম, ওয়েস্ট বেঙ্গলে চলে আসবো। এদেরকে টাইমিংটা কে বলবে যে কখন আসতে হবে, যে এখন সব কিছু হয়ে গেছে এবার তোরা চলে আয়? এই যে কলটা, এটা কে করবে? কেউ করতে পারবে কি? কারোর এরকম প্ল্যানিং আছে? কেউ এরকম সেটিং করে রেখেছে নাকি? ব্যাপারটা ঠিক বোঝা যায় না, কিন্তু এরকম বোঝা যায় যে এরা থাকলে কি তেমন কিছু একটা ক্ষতি হচ্ছিল? এরা যে যে চলে যাচ্ছে তেমন বিশেষ কিছু লাভ হবে কি? সবাই তো বলছে বিশাল লাভ হবে, কি বিশাল লাভটা হয় দেখব।